আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম কিতাব থেকে আজ 37তম পর্ব শুরু করতে যাচ্ছি, যে পর্বে থাকবে সালাত অধ্যায়ের 110 নম্বর, 11-12 নম্বর হাদিস। তো হাদিস 110 নম্বর হাদিস হচ্ছে আবি কাতাদাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الركعتين الأوليين من صلاة الظهر بفاتحة الكتاب والسورتين يطول في الأولى ويقصر في الثانية يسمع الآية أحيانا وكان يقرأ في العصر بفاتحة الكتاب والسورتين يطول في الأولى ويقصر في الثانية وكان يطول في الركعة الأولى من صلاة الصبح ويقصر في الثانية। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। প্রথমত আমরা হাদিসের স্বাভাবিক অর্থ শুনে এর মাসআলা জানব। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সালাতের প্রথম 2 রাকাতে তিনি ফাতিহা পড়তেন এবং আরো 2টি সূরা পড়তেন। আর ধরন কি ছিল? প্রথম রাকাতে তিনি লম্বা করতেন আর দ্বিতীয় রাকাতে তিনি একটু সংক্ষিপ্ত করতেন প্রথম রাকাতের তুলনায়। এরপর আবার কি বলছে, ইসমাউল আয়াতা হিয়ানান। তো ওই যে পরে যে তিনি মানে আয়াত কখনো কখনো তিনি জোরে পড়তেন, শোনাতেন মুসল্লিদেরকে, মানে চুপিসারে। জোহরের নামাজ তো চুপিসারে, কিন্তু কখনো কখনো তিনি একটু উচ্চস্বরে পড়তেন। ওয়াকানা ইয়াকরাউ ফিল আসরে বিফাতিহাতিল কিতাবি ওয়া সূরাতাইন। অনুরূপভাবে তিনি ওই সালাতুল আসরেও সূরা ফাতিহার পরে 2টি সূরা মিলাতেন বা পড়তেন। ওয়া ইউতাউইলু ফিল উলা, অনুরূপভাবে যেমন জোহরে তিনি প্রথম রাকাতে লম্বা করতেন এবং ওয়া ইউকাসসিরু ফিস সানিয়া, এবং আসরের দ্বিতীয় রাকাতে তিনি তুলনামূলক প্রথম রাকাতের চেয়ে সংক্ষিপ্ত করতেন, ছোট পড়তেন। ওয়াকানা ইতাউইলু ফির রাকাতিল উলা মিন সালাতিস সুবহ, তেমনি ভাবে তিনি ফজরের সালাতের প্রথম রাকাতে লম্বা করতেন। ওয়া ইউকাসসিরু ফিস সানিয়া, এবং দ্বিতীয় রাকাতে তিনি একটু ছোট করতেন। তো এই হাদিসটিতে আমরা যেটা জানবো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে সূরা ফাতিহার পরে সূরা পড়ার বর্ণনা পাচ্ছি, এবং কোন কোন সূরা পড়তেন সেটাও আমরা এখানে পরবর্তীতেও জানবো, এবং কতটুকু পড়তেন সেটাও জানলাম। তো এর মধ্যে রয়েছে বিশেষ কিছু মাসআলা। তার মধ্যে প্রথম মাসআলা যেটা আমরা জানতে পাচ্ছি যে সূরা ফাতিহা পড়া প্রত্যেক রাকাতেই, এমনকি চুপিসারের সালাতগুলাতেও সূরা ফাতিহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়ত যে বিষয়টা জানতে পারলাম যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এটাও যে শরীয়তসম্মত সুন্নাত, সেটাও আমরা পেলাম প্রত্যেক রাকাতে বা প্রথম 2 রাকাতে। প্রথমত আমরা এটা জানলাম যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য 2 সূরা মিলানো, এটা আমরা বিধিবদ্ধতা জানলাম। আর এই মিলানো, সূরা ফাতিহার সাথে অন্য 2 সূরা মিলানোর হুকুম কি, এটা অবশ্য সুন্নাত। এটা হচ্ছে জমহুর উলামায়ে কেরামের মত। যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, লা না'লামু খিলাফান ফি আন্না কিরাআতাস সূরাতি বা'দাল ফাতিহা মাসনুনা ফি রাকাতাইনি মিন কুল্লি সালাহ। হচ্ছে এ ব্যাপারে কোনো মতভেদ আমরা পাচ্ছি না যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো যে সুন্নাত। যেমন আরেক ইমাম বলেছেন আল বাহুতি, ইউকরাহুল ইকতিসারু ফি সালাতি আলা কিরাআতিল ফাতিহা। তো শুধু সূরা ফাতিহা, এই প্রথম 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ায় যথেষ্ট করা, অন্য সূরা না মিলানোটা, এটা আসলে অপছন্দনীয়। এর কারণ এটা হচ্ছে একেবারে প্রসিদ্ধ সুন্নতের খেলাফ। 3 নম্বর বিষয় যেটা আমরা হাদিসে জানতে পারলাম সেটা হচ্ছে কি, যে প্রথম রাকাতে লম্বা করা দ্বিতীয় রাকাতের তুলনায় জোহরে এবং আসরে,
এবং এরকমভাবে ফজরেরও প্রথম রাকাতে লম্বা করা দ্বিতীয় রাকাতের তুলনায়। তো এটা হচ্ছে আসল, এটা হচ্ছে স্বাভাবিক সুন্নাত। কিন্তু কেউ যদি পড়ে ফেলেন যে প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতে লম্বা করে ফেলেন, জায়েজ আছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। তো সমস্যা নেই, তা আম দলিলের ভিত্তিতে ফাকরাউ মা তায়াসসারা মিন, যা আপনার সহজ সেটা পড়েন। তো এটা ভিত্তিতে। আর সাধারণত প্রথম রাকাতে লম্বা করার হিকমত হিসেবে ওলামা ইকরাম বলছেন যে প্রথম রাকাতে লম্বা করলে যারা পিছনে আসছে জামাত ধরার জন্য তারা জামাতটা পেল, এটা হতে পারে, যাতে আশপাশের মুসল্লিরা স্বাভাবিকভাবে জামাত ধরতে পারেন। চতুর্থ যে বিষয়টা আমরা জানলাম যে কখনো কখনো জোহর আসরেও একটু জোরে তেলাওয়াত করা জায়েজ আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এটা হয়তো বা হিকমত হতে পারে যে এটা যারা গাফেল অসচেতন হয়ে আছে, অন্যমনস্ক হয়ে আছে, মাঝখানে একটু জোর আওয়াজ আসলে সে সচেতন হবে, এটা হতে পারে। তেমনি ভাবে এটাও যে ইমাম একেবারে চুপি আছেন কিনা, পড়ছেন কি পড়েন না, এটা প্রকাশ পেল। তেমনি তৃতীয়ত আসলে এটাও যে হয়তো বা একেবারে এটা পড়ার ইয়েতে অর্থাৎ অর্থের ইয়েতে ওটা জোরে হয়ে যেতে পারে, এটা হতে পারে। পঞ্চম বিষয় যেটা আমরা এখানে জানতে পারছি যে এই প্রথম দুই রাকাতের পরের দুই রাকাতেও বা শুধু প্রথম দুই রাকাতে সূরা মিলানো, এটার সুন্নত আমরা জানলাম যে প্রথম এই জোহর এবং আসরের প্রথম দুই রাকাতে তো এটা স্বাভাবিক আমরা জানলাম, কিন্তু তাছাড়াও দ্বিতীয় দুই রাকাতেও সূরা মিলানোর ব্যাপারেও দুইটা মত আমরা পাচ্ছি। যে সাধারণত প্রথম দুই রাকাতেই সূরা মিলানো এটা হচ্ছে সাধারণ সুন্নত, কিন্তু আরেক মত অনুযায়ী যে হ্যাঁ কেউ যদি দ্বিতীয় দুই রাকাতও মিলাতে চায় মিলাতে পারবে, তারও দলিল আছে, এটা আমরা জানি। অন্য আর এক হাদিস যেমন সহিহ মুসলিমের 452 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিদ যুহরি ফি রাকাতাইনিল উলায়াইনি ফি কুল্লি রাকআ কদরা 30 আয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাকাতে 30 আয়াত পরিমাণ পাঠ করতেন। ওফিল উখরায়াইন কাদরা 15 আয়া, এবং শেষ দুই রাকাতে তিনি প্রায় 15 আয়াত পরিমাণ পড়তেন। আও কালা নিসফ যালিকা, অথবা প্রথম রাকাতের অর্ধেক তিনি পড়তেন। ওফিল আসরে ফির রাকাতাইনিল উলায়াইন ফি কুল্লি রাকা কাদরা কিরাআতে 15 আয়া। তো আসরে তিনি কি করতেন, প্রায় 15 আয়াতের মতো প্রথম রাকাতে পড়তেন এবং এরপরে তিনি বলছেন যে এর পরে তিনি পড়তেন এর অর্ধেক পড়তেন। অফিল উখরায়াইন, তাহলে প্রথম দুই রাকাতে আসরে প্রায় 15 আয়াতের মতো পড়তেন। আর অফিল উখরায়াইন কাদরা নিসফ যালিক, এবং শেষ দুই রাকাতে তিনি তার অর্ধেক পড়তেন। এতে বোঝা গেল শেষ দুই রাকাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তো এর সমাধান কি, যে আসলে যে সাধারণত প্রথম দুই রাকাতেই অন্য দুই সূরা মিলানো, আর কখনো কখনো 4 রাকাতেই সূরা মিলানো যায়। হ্যাঁ, এটাও সুন্নত, এটাও প্রমাণিত আছে, তবে কখনো কখনো সব সময় নয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ যে বিষয় আমরা জানতে পারি যে সাধারণত সুন্নত হচ্ছে সূরা ফাতিহার পরে পূর্ণ সূরা মিলানো, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সূরা দুই রাকাতে পড়েছেন। সূরা আরাফ তিনি কখনো কখনো ভেঙে পড়েছেন, এটা প্রমাণ হয়। তেমনি ভাবে শুধু আয়াতও তিনি কখনো পড়েছেন। তাহলে সাধারণত পুরা সূরাটাই হচ্ছে সুন্নাত, কিন্তু আর একটা সুন্নাত হচ্ছে কি একই সূরা দুই রাকাতে ভেঙে পড়া। আর তৃতীয় আরেকটা যে নীতি হচ্ছে যে শুধু আংশিক আয়াত পড়া, যেমন ফজরের সুন্নতে তিনি প্রথম রাকাতে কুল ওয়া আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা সূরা বাকারার 136 নম্বর আয়াত পড়েছেন, এবং দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া
আল ইমরানের 64 নম্বর আয়াত পড়েছেন। তো শুধু আয়াতও পড়া, তাহলে দলিলও আমরা পেলাম, যেটা সাধারণত বেশিরভাগ করে থাকেন ইমাম সাহেবরা। এরপরে আর এক হাদিস আমরা দিকে ইশারা করবো যে মাগরিবের রাত তিনি কি পড়তেন। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল মাগরিবি বিত্তুর। মাগরিবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি যে সূরা তুর পড়েছেন। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, সূরা তুর পড়াটা মাগরিবে সুন্নাত। কখনো তিনি পড়েন, কখনো মুরসালাত পড়েছেন, কখনো অন্য পড়েছেন, এটা আমরা জানলাম। এবং জোরে পড়েছেন, এটা তাহলে জোরে পড়া মাগরিবে এটাও সুসাব্যস্ত হলো, এটা আমরা জানলাম। তার মানে এশার সালাতে 112 নম্বর হাদিসের কথা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি সাফারিন ফাসাল্লাল ইশা আখিরা ফাকারা ফি ইহদা রাকাতাইন والتين والزيتون فما سمعت أحدا أحسن صوتا أو قراءة منه الله أكبر। যে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফরের অবস্থায় ঈশা মানে ঈশা যেটা আমরা বলি, সেই সফরে তিনি ঈশার প্রথম রাকাতে সূরা 3 পড়েছেন। প্রথম রাকাতে সূরা, আর এমন তার আওয়াজ পেলাম যে এইরকম চমৎকার সুন্দর আওয়াজ আর আমি শুনি নাই। তো তার পড়াটা আরেক বর্ণনায় এসেছে যে এরিয়া ওয়াকারা ফি সলাতে বিত্তিনি ওয়াজ জাইতুন ওয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো এবং দ্বিতীয় রাকাতে পড়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে এর সাথে এরকম তিনি পড়েছেন। তো যাই হোক, এই মোটামুটি একটা ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা ফাতিহার পরে তার পড়ার ধরন কি ছিল। তাহলে প্রথম 2 রাকাতেই হচ্ছে স্বাভাবিক তিনি মিলাতেন সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা আংশিক, আর শেষ 2 রাকাতে সাধারণত মিলাতেন না, কিন্তু কখনো মিলিয়েছেন। তো কখনো মিলানো জায়েজ, বিশেষ করে জোহরে। তারপরে আশেরও আছে, এবং কেউ যদি অন্য ওয়াক্তেও মিলাতে চায় জায়েজ আছে। আল্লাহু আলাম। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।